আজ বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বললে একদল মুনাফিক আমাদেরকে বলে আমরা উগ্রবাদী মুসলমান। যাদের কাছে ফাইল আছে, কলম আছে, তারাই ফাইল থেকে দুর্নীতি করে দেশের 12টা বাজাচ্ছে। আমার দৃষ্টিতে যে সন্ত্রাসী রাস্তার মোড়ে পিস্তল ঠেকায় ডাকাতি করে, যে ব্যক্তি সচিবালয়ে বসে ফাইলের দুর্নীতি করে, সে তার চেয়ে জঘন্য ডাকাত। কারণ একজন পিস্তল ডাকাত একটা মানুষের ডাকাতি করে, আর একজন শিক্ষিত দুর্নীতিবাজ 16 কোটি মানুষের টাকা চুরি করে ডাকাতি করে। তার থেকে যদি পরিত্রাণ চান, শুধু বিসিএস ক্যাডার বানালে হবে না, কর্মকর্তাদেরকে মুত্তাকি বানাতে হবে। আর শুধু স্কুল কলেজের শিক্ষা দিয়া মুত্তাকি বানানো যায় না। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, তাহলে আর চুরি হবে না। ইসলামকে ভাগ করছে তারা, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম, তারপরে রাজনৈতিক ইসলাম। বেয়াদব, রাসূলুল্লাহর রক্ত ঝরা ইসলামকে ভাগ করার অধিকার তোমাকে কে দিয়েছে? ইসলাম তো একটাই। আল্লাহর হাবিব 1500 বছর আগে ইরশাদ করেছেন, আমি তোমাদের জন্য এমন একটা দিন রেখে গেলাম, লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া। যে দিন ইসলামের রাত যেমন দিন তেমন, ইসলাম পরিপূর্ণ। ইসলামে কোনো ভেদ নাই, কোনো ছেদ নাই, ইসলামকে ভাগ করার কোনো সুযোগ নাই। ইসলাম একটাই, যেটা রাসূলুল্লাহর ইসলাম। ঠিক কিনা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বললেই বলে এরা রেডিক্যাল। রেডিক্যাল মানে রক্তাক্ত, আমরা রক্ত নিয়ে খেলি। মুসলমান রক্তপাত ঘটায় না, রক্তপাত বন্ধ করে। বাংলাদেশের বুদ্ধিজীবী, তোমরা যে পশ্চিমাদের গোলামি করো, তারাই পৃথিবীতে রক্তপাত ঘটিয়েছে প্রথম বিশ্বযুদ্ধে, তারাই রক্তপাত ঘটিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, আবার তারাই পৃথিবীকে আরেকটা পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। মুসলমান রক্তপাত ঘটায় না, মুসলমান কল্যাণকামী, মুসলমান শান্তিকামী। ঠিক কিনা বলে? শুধু চরমপন্থা সহ্য করে না ইসলামের ক্ষেত্রে। আমরা একটু জোরে কথা বললে চরমপন্থী, জিহাদের কথা বললে চরমপন্থী, কেতালের কথা বললে চরমপন্থী, সংগ্রামের কথা বললে চরমপন্থী, বিপ্লবের কথা বললে চরমপন্থী। তো চরমপন্থা ছাড়া আছে কি? কথা বলেন। আমি একটা উদাহরণ দিব। দেখেন, আপনার বুকে ব্যথা, আপনার বুকে ব্যথা, গেলেন ডাক্তারের কাছে। ডাক্তার ইনভেস্টিগেশন করে দেখলো আপনার সিনায় ঘা হয়েছে। প্রথম ডাক্তারের কাজ হচ্ছে সে শিথিল পন্থায় যাবে, আপনাকে অ্যান্টিবায়োটিক দিবে। কি দিবে? এটা কি? শিথিল পন্থা। এটা কি? দেখলো যে না, ঘা সারতেছে না, ক্যান্সার হয়ে গেছে। তখন ডাক্তার যাবে মধ্যপন্থায়, কেমোথেরাপি দিবে। দেখে যে না, তাও কাজ হয় না, ক্যান্সার ছড়ায় যাচ্ছে। ডাক্তার তখন চরমপন্থায় যাবে, অপারেশন করবে। চরমপন্থা আছে না ভাই? আপনি ঢাকায় অভিজাত কিছু স্কুল আছে, ওখানে ছাত্র যখন পড়াশোনায় ভালো করে না, গার্ডিয়ানকে ডেকে শাসন করা হয়, ছাত্রকে ভর্ৎসনা করা হয়। এটা শিথিল পন্থা। দেখা গেল সেকেন্ড টার্মে ফেল করছে, কিছু হালকা পাতলা পিটুনি, মধ্যপন্থা। ফাইনালে সব সাবজেক্টে ফেল, এবার চলে গেল টিসি, চরমপন্থা। চরমপন্থা আছে না নাই? আলু পেঁয়াজের দাম বেড়ে গেছে, মিছিল হচ্ছে, পুলিশ এসে ব্যারিকেড দিছে, এটা শিথিল পন্থা। এটা কি? আর বাইরের না, ব্যারিকেডের ভিতর থেকে লাফালাফি করেন। জনগণ খেপে গেছে, ব্যারিকেড দিছে ভেঙ্গে, পুলিশ টিয়ার সেল, জলকামান, লাঠিচার্জ, এটা মধ্যপন্থা। দেখা গেল না, জনগণ পুলিশ সমানে সমান, বাধ্য হয়ে পুলিশ ঠুসটা শুরু করছে, এটা চরমপন্থা। আছে না নাই? শুধু ইসলামের বেলায় গরম হইলেই তোমরা কেউ চরমপন্থা, ভাওতাবাজি আর বাংলাদেশে চলবে না।
বাংলাদেশের মানুষের চোখ কান খুলে যাচ্ছে, ঠিক কিনা বলে? তাহলে মুত্তাকি হতে হলে জীবনের সকল ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে গ্রহণ করতে হবে নীতি হিসেবে, আর আমল করতে হবে আমল হিসেবে। প্রথমে বিশ্বাস করতে হবে নীতি হিসেবে, বিশ্বাস করতে হবে, আর গ্রহণ করতে হবে আমল হিসেবে। তাইলে আপনি হয়ে যাবেন মুত্তাকি। এবার মুত্তাকির ব্যাপারে আরেকটি ব্যাখ্যা আমি শোনাচ্ছি, যা তাফসির মাফাতিহুল, যা তাফসির বাগাবিতে এসেছে, ইমাম বাগাবি রওয়ায়াত করেছেন কাবুল আহবার থেকে। কাবুল আহবার বিশিষ্ট তাবি, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে তিনি তাফসির শিখেছেন। তাবিনগণের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন তিনজন। কয়জন? হাসান আল বাসরি, ওয়াহাব বিন মুনাব্বিহ আর কাবুল আহবার। কাবুল আহবার হেঁটে যাচ্ছেন, হযরত ওমর হেঁটে আসতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবুল আহবারকে বললেন, রে কাব, তোমাকে একটা প্রশ্ন করব, আল্লাহর কোরআন থেকে উত্তর দিয়ে যাও। তিনি বললেন, হুজুর করেন। হযরত ওমর বললেন, হাদ্দিসনি আনিত তাকওয়া। আল্লাহ যে তাকওয়ার কথা কোরআনে বলেছেন, মুত্তাকির কথা বলেছেন, তার ব্যাখ্যা করো। হযরত ওমর সাহাবী আর কাবুল আহবার তাবি। তাহলে বোঝা যায় বড় ছোটকে প্রশ্ন করতে পারে, কিন্তু আমাদের মধ্যে কিন্তু হাম্বুরি ভাব, বড় হইলে আর নিচে তাকাই না। কথা বলেন, বড় হইলে আর নিচে তাকায় না, একটা ভাব চলে আসে, হামসে বারানিস্ত, আমি বড়, আমার চেয়ে বড় কেউ নাই। হযরত ওমর সাধারণ সাহাবী, হযরত ওমরের সিদ্ধান্তের পক্ষে রাসূলুল্লাহর কাছে 22 বার ওহী নাজিল হয়েছে। এজন্য বলা হয়েছে হযরত ওমরের ব্যাপারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীর একজন মুহাদ্দাস ছিল, ও মুহাদ্দাসু উম্মতি ওমর, আমার উম্মতের মুহাদ্দাস হচ্ছে হযরত ওমর। বলেন সুবহানাল্লাহ। তিনি প্রশ্ন করলেন কাবুল আহবারকে, কাকে? যে তাকওয়া কি আমাকে বুঝায় দাও। কাবুল আহবার বললেন, আমিরুল মুমিনিন, হাল আখাস্তা তরিকান যা শাওকিন ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, কোনদিন কি আপনি কাটা বিছানো জঙ্গলের পথে হেঁটেছেন নাকি? হযরত ওমর বললেন, হ্যাঁ, বহুবার হেঁটেছি। কিভাবে হেঁটেছেন? হযরত ওমর বললেন, সাবধানে হেঁটেছি, যেন একটা কাটাও আমার শরীরে না লাগে। হযরত কাবুল আহবার বললেন, হুজুর, এরই নাম তাকওয়া। ঈমান আনার পরে মুমিন যখন এই পৃথিবীতে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিষেধ করেছেন, প্রত্যেকটা হারামের কাঁটা থেকে নিজের চরিত্রকে, আমলকে রক্ষা করবে, তার নাম তাকওয়া। আর সেই মহা সাধকের নাম মুত্তাকি। সুদ একটা কাঁটা, ঘুষ একটা কাঁটা, জানা একটা কাঁটা, চুরি করা একটা কাঁটা, চাঁদাবাজি একটা কাঁটা, ঠিক কিনা বলেন? এসব হারাম থেকে যখন আপনি বাঁচবেন, আপনি হয়ে যাবেন মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি মানে আপনি বিনা হিসাবে আযাবে ফার্স্ট চান্স আল্লাহর জান্নাতে চলে যাবেন। খুশি আছেন? 1 ঘন্টা হয়ে গেছে, আর আমি কথা বলছি না। জরুরি কিছু কথা বলে মুনাজাত করব, তার আগে 2টো কথা বলে দিচ্ছি। আমাদের জাতীয় জীবনে এখন সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে তাকওয়া আর মুত্তাকি। বাংলাদেশের মূল সমস্যা কি? দুর্নীতি। বলেন, দুর্নীতি দেশে বাড়তেছে না কমতেছে? স্বাধীনতার জনক বঙ্গবন্ধু দুঃখ করে বলেছিলেন, সবাই পায় সোনার খনি, তেলের খনি, আমি পাইছি চোরের খনি। বলছেন না? এই চোর কি বাড়তেছে না কমতেছে? দুর্নীতি দমনে সরকারের চেষ্টার কোনো ত্রুটি নাই, কিন্তু কি করবেন? দুর্নীতি দমন করতে যত সংস্থা, দুদক সহ আছে, দেখা যায় ভূত তাড়াতে সরিষা, সরিষার মধ্যে ভূত, সব জায়গায় দুর্নীতি। দুর্নীতি মুক্ত দেশ ও রাষ্ট্র গঠনে তাকওয়াবান কর্মকর্তা, আমলা কামলা, সচিব, মন্ত্রী ছাড়া দুর্নীতিমুক্ত দেশ হতে পারে। অতএব বাধ্যতামূলক আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআন সুন্নাহর শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, যেন প্রত্যেক
রাষ্ট্র পরিচালনায় যারা যাবে, কর্মকর্তা হবে, তারা আল্লাহ ভীরু হবে, আল্লাহর ভয় তাদের অন্তরে থাকবে। আপনি আপনি দুর্নীতি দমন দিয়া কিভাবে দুর্নীতি দমন করবেন? মানুষ চুপে চুপে রাতের অন্ধকারে গুনার কাজ করবে, ওইটাকে দমন করবে। আল্লাহর ভয় ছাড়া ওই ধরনের গুনাহ ছাড়া সম্ভব হবে? জোরে বলেন হবে? হযরত উসুদুল গাবা আসমাউর রিজালের একটা প্রসিদ্ধ কিতাব, সেখানে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি মক্কা শরীফে হাঁটতেছেন। এমন সময় দেখলেন পাহাড়ের উপর থেকে এক রাখাল বকরির পাল নিয়ে নামতেছে। এতগুলো বকরি দেখে ওনার পছন্দ হয়েছে। তিনি রাখালকে বললেন, ভাই বিইনি শাতাম মিনাল গানাম, একটা বকরি আমার কাছে বিক্রি করো, একটা বকরি আমার কাছে বিক্রি। রাখাল বলল, হুজুর বকরির তো একজন মাহাজন আছে, আমি তো এগুলো চারণভূমিতে নিয়ে যাচ্ছি, বিক্রির অনুমতি। আব্দুল্লাহ বিন ওমর তার তাকওয়া যাচাই করতে চাইলেন, বলেন দেখো একটা বকরি তুমি আমাকে বিক্রি করে টাকাটা পকেটে রেখে দাও, আর সে যখন জিজ্ঞেস করবে বকরি কই, তুমি বলে দিবা কাদ আকালাহু যিবু, বাঘে একটা খাইছে, আকালাহা যিবু, একটা খাইছে কে, টাকাটা তোমার কাছে থাক। বেদুইন রাখাল ইবনে ওমরকে জবাব দিলেন, হুজুর আপনার শিখানো পন্থায় আমি তো দুনিয়ার মালিকের কাছে বেঁচে যাব, হিসাব দিতে পারবো, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, ফাআইনাল্লাহ, আমার আল্লাহর চোখ কেমনে ফাঁকি দিব? ইবনে ওমর বললেন, সত্যি বেদুইন, তোমার এই তাকওয়া যাচাই করাটাই আমার উদ্দেশ্য ছিল। এই ভোদ বিশ্বাস যখন আমার দেশের মানুষের অন্তরে বদ্ধমূল হয়ে যাবে, তখন চুরি করা সম্ভব হবে? গম চুরি, টিন চুরি, রিলিফ চুরি, কালভার্টের টাকা চুরি, রোডের টাকা চুরি, কাবিখা চুরি, বলে না। আজকে দুর্নীতি করে কারা? গরিব করে না ধনী মানুষ করে? আরে ভাই দুর্নীতি তো করে সে, নীতি নির্ধারণ যার হাতে। যে অশিক্ষিত মূর্খ সে দুর্নীতি করবে কি করে? তার কাছে তো চালান নাই। যাদের কাছে ফাইল আছে, কলম আছে, তারাই ফাইল থেকে দুর্নীতি করে দেশের 12টা বাজাচ্ছে। আমার দৃষ্টিতে যে সন্ত্রাসী রাস্তার মোড়ে পিস্তল ঠেকায় ডাকাতি করে, যে ব্যক্তি সচিবালয়ে বসে ফাইলের দুর্নীতি করে, সে তার চেয়ে জঘন্য ডাকাত। কারণ একজন পিস্তল ডাকাত একটা মানুষের ডাকাতি করে, আর একজন শিক্ষিত দুর্নীতিবাজ 16 কোটি মানুষের টাকা চুরি করে ডাকাতি। তার থেকে যদি পরিত্রাণ চান, শুধু বিসিএস ক্যাডার বানালে হবে না, কর্মকর্তাদেরকে মুত্তাকি বানাতে হবে। আর শুধু স্কুল কলেজের শিক্ষা দিয়া মুত্তাকি বানানো যায় না, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। তাহলে আর চুরি হবে না, তাহলে আর চুরি ডাকাতি হবে না। আল্লাহ আমাদের কবুল করুক।